আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ভাবছেন এমআরবি পাসপোর্ট 1 বছর বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম থেকে আপনি বাড়িয়ে নিয়ে আপনি দেশে যাবেন, এক্ষেত্রে আপনার কি কি সমস্যা হবে। এটা শুধু স্পেশালি ভাবে যাদের ভিসা অথবা আকামা রিনিউ করতে পারেন না, তাদের জন্য এই বিষয়টি সরকারিভাবে চালু করা হয়েছে। আপনি যদি সৌদি আরবে থাকেন, আপনি যদি 1 বছর বাড়িয়ে নেন, বাড়িয়ে কিন্তু কাল মালুমাত করলে আপনি ছুটি লাগাতে পারবেন, আপনিও দেশে যেতে পারবেন। এই ক্ষেত্রে কি কি সমস্যা হবে? যখন আপনি সৌদি আরব থেকে জিদ্দা থেকে রওনা দিবেন, জিদ্দা টু দুবাই, দুবাই টু বাংলাদেশ, তখন আপনি যখন দুবাই দুবাই এয়ারপোর্টে নামবেন, তখন তাদের ওইখানের সিস্টেমে দেখাবে না যে আপনার এই পাসপোর্টটি মেয়াদ আছে। এই ক্ষেত্রে ওইখানে একটা সমস্যা হতে পারে। আর আপনি যদি ডাইরেক্ট সৌদি এয়ারলাইন্স থেকে বাংলাদেশ এয়ারপোর্টে চলে যান, তখন আপনি দেশে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কাল আসার সময় বাংলাদেশ এয়ারপোর্টে তখন আপনার ওই পাসপোর্ট দেখালে ওই পাসপোর্টের ওইখানে মেয়াদ থাকবে না। এই কারণে ওই ক্ষেত্রে আপনি হয়তোবা আবার আপনার কর্মস্থলে ফিরতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি যদি নতুন পাসপোর্ট তৈরি করে নিয়ে আসেন, তাহলে প্রবলেম হবে না। কারণ না কেন না, অনেক টাইমে দেখা যায় আমরা ছুটিতে গেছি, কিন্তু কাল আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা নতুন পাসপোর্ট নিয়ে এসেছি, তখন কি আমাদের সমস্যা হয়? সমস্যা হয় না। এই ক্ষেত্রে আপনি নতুন পাসপোর্ট নিয়ে আসতে হবে। কিন্তু কাল বর্তমানে পাসপোর্ট নিয়ে এত সমস্যা, সার্ভারে আপনি ছুটিতে গেছেন, কিন্তু কাল আপনি নতুন পাসপোর্ট বানাতে পারেন না, আপনার ছুটি শেষ, তখন আপনি কি করবেন? তখন আপনি আসতে পারবেন না, তখন এই ক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। এই ভুলটি করবেন না। এবং কি, অনেকে ভাবছে সে সৌদি আরবে থাকে, কাতারে যাবে অথবা অন্য কোনো দেশে ট্যুরে যাবে, ওই ক্ষেত্রেও আপনি যেতে পারবেন না। কারণ এটা মালুমাত করার কারণে আপনার শুধু সৌদি আরবে অথবা আপনি যে কান্ট্রিতে মালুমাত করেছেন ওই কান্ট্রিতে আপনার পাসপোর্টের 1 বছর মেয়াদ আছে, কিন্তু কাল অন্য কান্ট্রিতে নাই। এই ক্ষেত্রে এই কারণে আপনি যেতে পারবেন না। অনেকে জানে না এমআরবি পাসপোর্ট কিভাবে 1 বছর রিনিউ করা যায়। আপনি বাংলাদেশ দূতাবাস থেকে 1 বছর বেরিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার 50 রিয়াল থেকে 70 রিয়াল, 80 রিয়াল অথবা 100 রিয়ালের ভিতরে হয়ে যাবে। অথবা আপনি চাইলে আপনি যে এলাকাতে থাকেন ওইখানে বাংলাদেশ দূতাবাসের টিমের অফিস আছে, ওইখান থেকেও আপনি চাইলে বেরিয়ে নিতে পারবেন। শুধু এমআরবি পাসপোর্ট, ই পাসপোর্ট রিনিউ করা যায় না। এটা শুধুমাত্র এমআরবি পাসপোর্ট আপনার আকামা অথবা ভিসা রিনিউ করার জন্য এই সুযোগটি দেওয়া হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।